133তম তিরোধান উৎসব উপলক্ষে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড স্থিত লোকনাথ মন্দিরে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, আশ্রমের সভাপতি সঞ্জয় পাল সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে মেয়র দীপক মজুমদার বলেন, নির্বাচন চলাকালীন রাজ্যে প্রচন্ড রক্তের ঘাটতি দেখা দেয়। নির্বাচন পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী আহ্বানে ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠান থেকে শুরু করে সকলে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করেছে। মেয়র রক্তদান শিবির আয়োজন করার পরিপ্রেক্ষিতে আশ্রম কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানান। যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন। এদিনই রক্তদান শিবিরকে ঘিরে ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে ব্যাপক উৎসোদ্দীপনা পরিলক্ষিত হয়। স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথমে উদ্যোক্তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সারা রাজ্যবাসীর কাছে প্রত্যেকটি প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দল এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে আবেদন রেখেছিলেন যে আমাদের নির্বাচনের সময় আমাদের আগরতলা সহ রাজ্যের যে সরকারি অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে। নির্বাচনের সময় সাধারণত রক্তদান উৎসব বা শিবির হয় না। সেই ঘাটতি মেটানোর জন্য রক্তের চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষা করে সাধারণত স্বেচ্ছায় রক্তদান শিবির। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন রেখেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে এই রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসব এবং উৎসবের মেজাজে রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকে লোকনাথ বাবা আশ্রম কমিটি পরিচালনায় এখানে রক্তদান শিবির হয়েছে। যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার রইল অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং যারা যে স্বাস্থ্যকর্মীরা এই রক্তদান গ্রহণেও সহযোগিতা করতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমরা জানি রক্তদান মহদান, রক্তদান জীবনদান এটাকে সামনে রেখে এই রাজ্যে সারা ভারতের সবচেয়ে বেশি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। কারণ আজকে যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করবেন তারা জানেন না কাকে রক্ত দিচ্ছেন বা কারা গ্রহণ করবেন। যা